26-এ নির্বাচনের পর বিজেপিকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে বললেন মোশাররফ হোসেন। 26-এর নির্বাচনের পর বিজেপিকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। বসিরহাটের স্বরূপনগরের এসআইআর এর প্রতিবাদ সভায় এসে বিজেপিকে এই ভাষাতেই বিধলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে সবসময় থাকে, এটা আপনারা দেখেছেন। আর এসআইআর নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে আমরা মানুষের সমস্ত রকম সহযোগিতা করেছি। তিনি বলেন, এসআইআর নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি। মানুষকে সচেতন হতে হবে, আতঙ্কিত হলে চলবে না। আমরা সকলে মিলে একসাথে লড়াই করব। এমনিতেও 26-এর নির্বাচনের পর বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। ইতিমধ্যে কংগ্রেস ও সিপিএম ফ্রিজে ঢুকে গিয়েছে, তাদের আর খুঁজে পাওয়া যায় না। সেরকমই অবস্থা হবে বিজেপিরও। স্বরূপনগর বিধানসভার মালঙ্গপাড়া হাই স্কুল প্রাঙ্গণে এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ সভাপতি তথা এসআইআর এর ফর্ম ফিল আপের দুঃসময়ে তৃণমূল কংগ্রেসরাই কর্মীরাই মাঠে ছিল। বিধায়ক, এমপি, আমাদের বিএলএ 2 ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান মেম্বার দুঃসময়ে কিন্তু ফর্ম ফিল আপে তৃণমূল কংগ্রেস, দুর্যোগে দুঃসময়ে তৃণমূল কংগ্রেস। তাই মানুষ এই বিজেপিকে আর বিশ্বাস করে না, ভরসা করে না। এই এসআইআর এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেকটা সুবিধাজনক এগিয়ে অবস্থায় আছে। স্বরূপনগরের বিধায়িকা বীণা মণ্ডল, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি সৌরভ শেখ, তৃণমূলের স্বরূপনগর উত্তর ব্লক সভাপতি জিয়াউর রহমান এবং স্বরূপনগর দক্ষিণ ব্লক সভাপতি রমেন সর্দার ও স্বরূপনগর পূর্ব ব্লক সভাপতি নারায়ণ কর সহ সঞ্জীব পাল ও বাবুসোনা মিস্ত্রিদের মতো যুব নেতৃত্বরা। বিধায়িকা বীণা মণ্ডল বলেন, আজকের এই সভার মধ্য দিয়ে আগামী বিধানসভার প্রস্তুতি শুরু হয়ে গেল। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সংখ্যালঘু মানুষের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করে তাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আর কোথাও এরকম ভাবে সংখ্যালঘুদের জন্য কেউ কিছু করেননি। স্বরূপনগরের মাটি বরাবরই তৃণমূলের কংগ্রেসের শক্ত ঘাঁটি। বিরোধীরা যাই বলুক না কেন, স্বরূপনগরে উন্নয়নই শেষ কথা বলবে। অপরদিকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি সৌরভ শেখ বলেন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের জন্য প্রচুর কাজ করেছে, তাই সংখ্যালঘু ভোট কখনো তৃণমূলকে ছেড়ে অন্যত্র যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন, চকচকে রাস্তা দিয়ে আপনারা এসছেন। প্রচুর কাজ হয়েছে স্বরূপনগরে, অলি গলি সমস্ত রাস্তা আমরা করেছি। ঢালাই রাস্তার থেকে শুরু করে পিচের রাস্তা, 22 কোটি টাকার আমাদের মৎস্যের প্রজেক্ট হয়েছে বিলবল্লিতে। প্রচুর কাজ আমরা করেছি, সোলার লাইট থেকে শুরু করে। উত্তর 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।